নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতা নিয়ে বিতর্ক, কেউ বলেন জান্নাতে যাবেন তারা, আর কেউ বলেন জাহান্নামে যাবে তারা, আপনার মতামত জানতে চাই। এখন দেখেন, আল্লাহর নবী পিতা মাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটার উপরে আপনার ঈমান নির্ভর করে? এইটার উপরে আপনার জান্নাত জাহান্নাম যাওয়া কিছু নির্ভর করে? এই ফয়সালাটা কে করবেন? এটা আল্লাহর জন্য ছেড়ে দিলে কেমন হয়? কোরআন শরীফে সরাসরি আল্লাহ তাআলা বলেন নাই যে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নাম নিয়ে বলেন নাই। হাদিসে একটু ইঙ্গিত এসেছে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি মুসলিম ছিলেন, তার বাবা কাফের হালতে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায়? মারা গেছেন যে জাহেলি জামানায় ঈমান না নিয়ে। তোমার আব্বা তো জাহান্নামে। তিনি ভয়ে কষ্টে চোখের পানি চলে আসলো। তিনি বলেন, তোমার আব্বাও জাহান্নামে, আমার আব্বাও জাহান্নামে। এরকম হাদিস পাওয়া গেল। আচ্ছা, এরপরে ওনার আম্মাকে কবর জিয়ারতে যাবেন। আম্মা তো উনি নবী হওয়ার আগেই ইন্তেকাল করেছেন, তাওহীদের খবর তো পান নাই, শিরকের হালতে ইন্তেকাল হয়েছে। তিনি আল্লাহর কাছে পারমিশন চাইলেন যে আল্লাহ, আমি আমার আম্মার কবরটা একটু দেখতে যাই, আম্মাকে ছোটকালে মিস করেছি। ঠিক আছে, দেখতে যেতে পারবা? যে আল্লাহ, দেখতে গেলে একটু দোয়া করতে পারবো? আল্লাহ তাআলা দোয়া করার পারমিশন দিলেন না, কারণ কাফের হয়ে মারা গেলে তার জন্য দোয়া করা যায় না। তিনি মায়ের কবরের কাছে গিয়ে খুব কাঁদলেন। সাহাবীরা অনেকক্ষণ ওনার কান্না দেখে নিজেরা কাঁদতে থাকলেন। তিনি বললেন যে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম দোয়া করতে, আল্লাহ আমাকে পারমিশন দেননি। এই দুঃখে কষ্টে তিনি চোখের পানি ফেলেছেন। তো এরকম কিছু ইঙ্গিত আছে। এই হাদিস যেহেতু আছে, সেই জন্য হাদিসটা আমরা শুনলাম আর শোনালাম। এর বাইরে কোনো মন্তব্য করা থেকে আমরা বিরত থাকতে চাই, কারণ এই ফয়সালাটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এগুলো নিয়ে বিতর্ক করার দরকার আছে? কোনো দরকার নেই। এটা আমাদের কোনো জব না, আমাদের কোনো ফাংশন না, কিছুই আসে যায় না আমাদের।